শত শত সবুজ পাতায় ভরা ডালা নিয়ে চলছে এক আনন্দময় প্রতিযোগিতা। এই সবুজ পাতাগুলো বিক্রি হবে প্রতি কেজি প্রায় 100 টাকা করে। তবে শুকনো এই পাতা কিনতে গুনতে হবে আরো অনেক গুণ বেশি দাম। প্রতি বছর বসন্তের শুরুতে চীনের সিচুয়ান প্রদেশের আইয়ান শহর পরিণত হয় এক সবুজ উৎসবের কেন্দ্রে, যেখানে হাজার হাজার চা কৃষক তাজা চা পাতার বিশাল ঝুড়ি মাথায় নিয়ে বাজারে ছুটে আসেন। মিংশান এলাকার হংশিং ও সুয়াংহে বাজারে এই মৌসুমে সংগ্রহ করা প্রথম চা পাতা বা স্প্রিং ফার্স্ট পিক বিক্রি করতে ভোরবেলা থেকেই ভিড় জমান কৃষকেরা। চীনা কৃষক শিয়ান জানালেন, এদিন তিনি প্রায় 150 থেকে 160 কেজি পাতা বাজারে এনেছিলেন এবং তা বিক্রি হয়েছে 821 ইউয়ান বা প্রায় 120 মার্কিন ডলারে। গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি পাওয়ায় তিনি সন্তুষ্ট। চা ব্যবসায়ী চেন বলেন, মিংশান এলাকার বাজারের চা পাতার গুণগত মান অন্য এলাকার তুলনায় স্পষ্টতই অনেক ভালো, তাই তিনি এখান থেকেই কাঁচামাল সংগ্রহ করেন। শুধু কৃষক আর ব্যবসায়ীরাই নন, এই বাজারের খবর এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দর্শনার্থী জিয়ান জানান, অনলাইনে ভিডিও দেখেই তিনি এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সামনাসামনি দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন। এত বড় জায়গা জুড়ে এত মানুষ আর সবুজ পাতার ঢল সত্যি এক অসাধারণ দৃশ্য। প্রতিটি কাপ চায়ের পেছনে যে পরিশ্রম, যত্ন আর ঐতিহ্য লুকিয়ে আছে, ইয়া আনের বাজার এটাই যেন চোখের সামনে তুলে ধরে। চীনের এই বসন্তী চা উৎসব শুধু একটি বাজার নয়, এটি একটি সংস্কৃতি, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক সবুজ উত্তরাধিকার। রিয়াদ হোসেন, কালবেলা।